আমরা মূলত আজকে এখানে এসেছি সোনাগাজী উপজেলার অন্তর্গত দক্ষিণ পশ্চিম চরদরবেশে সরকারি বীজ ভান্ডারের জন্য একটা ভূমি অধিগ্রহণ করতে যাচ্ছে। এলাকাটা মূলত গরিব কৃষক, শ্রমিক এবং মৎস্যজীবীদের আবাসস্থল। তো আমরা ওনাদের সাথে এখানে আজকে একাত্মতা ঘোষণা করে আসছি, কারণ আমরা তো একটা মানবিক সংগঠন। আসছি যাতে সরকার এই গরিব কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের আবাসস্থলকে বাদ দিয়ে অন্য কোথাও সরকারি বীজ ভান্ডারের জন্য জায়গা নির্ধারণ করে। ফেনী সোনাগাজী চরদরবেশ ইউনিয়ন থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসছি। আমাদের দক্ষিণ চরদরবেশ যেই বীজ ভান্ডার নামে নিরাবাদ অনাবাদীয় জমি বলে যেই বীজ ভান্ডারের প্রস্তাব করতেছে সরকারি কর্মকর্তা এবং বিএডিসির পিটি যিনি, উনি সাবেক বিগত সরকারের পোষ্য লোক। আমরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি। অন্য স্তরে বড় বড় চর আছে, আপনারা অন্য স্তরে বীজ ভান্ডারের ব্যবস্থা করেন। আমাদের এখানে সোনাগাজী থানাতে যেটুকু চর আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের চরগুলা শেষ হয়ে গেছে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। আমাদের আগে সরকারি বীজ ভান্ডার দান গবেষণা আছে, তার গণস্বাস্থ্য আছে, আদর্শ গ্রাম আছে, গুচ্ছু গ্রাম আছে এবং আপনার চাইনা প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের চরটা শেষ হয়ে গেছে। এখন মাত্র 30% বা 25% চর আছে। 800 একর 900 একর জায়গা হবে। এই জায়গাতুন যদি সরকার 600 একর জায়গা নিয়ে যায়, আমাদের 10,000 কৃষক ওইখানে বসবাস করে, শত শত বাড়িঘর আছে। আমাদের আর কোথায় যাই যে এই কৃষকেরা এক ডিসিম জায়গা কিনি উপর স্তরে উপজেলে আসি বাড়ি করব, এই ব্যবস্থা কারো নাই। এখন আমাদের 3 ফসলীয় ভূমি রক্ষার্থে আমরা জেলা প্রশাসক এবং কৃষি মন্ত্রণালয় জানানোর জন্য আমরা এখানে আসি উপস্থিত হয়েছি। অধিগ্রহণ করতে হলে অন্য স্তরে বহুত জায়গা, বহুত স্তর খালি পড়ে রয়েছে, সেখানে তারা করতে পারে, কিন্তু আমাদের এখানে করলে আমাদের জান মাল সব দিকে ক্ষতি হবে। আমরা সেই জন্য এটা প্রতিবাদ জানাবার জন্য আসি। 3 ফসলি ভূমি আমরা এখানে আছে। এখন আপনারা যাই দেখতে পারেন, আমাদের এখানে অনেক ফসল আছে, তরমুজ আছে, সব ধরনের ফসল আছে, রবি শস্য সব ধরনের আছে, আপনারা দেখতে পারেন।